সোমবার থেকে পরবর্তী 7 দিন সব বিভাগেই ঝড় বৃষ্টি থাকতে পারে, তবে ঝড় বৃষ্টির প্রবণতা পূর্বাংশে বেশি থাকতে পারে। ঝড় বৃষ্টি থাকবে মধ্যাঞ্চলেও, তবে পশ্চিমাংশে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। টানা 1 মাসের তাপপ্রবাহের রেশ এখনও চলছে। তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। 4 বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, তবে সোমবার তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে দেশের বেশিরভাগ অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাপপ্রবাহের পর আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড় থেকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন আবহাওয়াবিদরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রোববার সন্ধ্যায় 72 ঘন্টার জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার রাত পর্যন্ত সবচেয়ে বেশি 83 মিলিমিটার বৃষ্টি হয়েছে ময়মনসিংহে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহনুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানান তিনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। সোম ও মঙ্গলবার 8 বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে, তবে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে। পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আফসারা নাজ, কালবেলা।